নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনুরোধ রইল। আজকে আমি রামায়ণ কথা নিয়ে আপনাদের কাছে এসেছি। যদিও আজকাল এই লম্ফঝম্পের যুগে এইসব কেউ শুনতে চায় না, তবুও আমি আপনাদের কাছে একটু এই নিবেদনটি রাখলাম। রাম না হতেই রামায়ণ বলে, রাম জন্মের আগেই নাকি রামায়ণ রচিত হয়ে গেছিল। আজকের আমার পর্ব তাই নিয়েই। আগে আমি একটু রামের বন্দনা করে নিই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। লক্ষ্মীকে পাশে নিয়ে শ্রী বিষ্ণু বসে আছেন বৈকুণ্ঠে। সেখানে আছে কল্পতরু গাছ, নানা সুন্দর সুন্দর আবাসস্থল, চন্দ্র সূর্য সেখানে সবসময় দৃশ্যমান, মনোরম সুন্দর পরিবেশ। এহেন সুন্দর স্থানে লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বসে আছেন। হঠাৎ তাঁর মনে হলো, আমি এক আছি, আমি চার হব। সঙ্গে সঙ্গে তিনি সেই রকম মূর্তি ধারণ করলেন। সীতারূপা লক্ষ্মী বাম দিকে, লক্ষ্মণ সোনার ছাতা ধরেছেন রামের মস্তকে, ভরত ও শত্রুঘ্ন চামর দোলাচ্ছেন, পবননন্দন হনুমান জোর হাতে স্তব করছেন। নারায়ণ শব্দটির অর্থ নারো, অর্থাৎ জল। জল যাঁর আশ্রয় তিনি নারায়ণ। নারায়ণ বৈকুণ্ঠে সেখানে বসে আছেন। এমন সময় নারদ মুনি সেখানে এলেন। তিনি দেখলেন যে রাম এক সুন্দর মূর্তি ধরে বসে আছেন। তার চোখ ভক্তিতে ভিজে উঠল। মনে ভাবলেন, নারায়ণের এই রূপ ধারণ করার কারণ কি? তিনি বললেন, এ কথা আমি মহাদেবের কাছে যাব। তিনি মহাদেবের কাছে যাবার সময় ব্রহ্মাকে সঙ্গে নিলেন। তাদের দুজনকে একসঙ্গে দেখে মহাদেব খুব আনন্দিত হলেন। জিজ্ঞাসা করলেন, তোমাদের আজ খুব খুশি খুশি কেন লাগছে? তারা বললেন, আমরা বৈকুণ্ঠে নারায়ণের এই মূর্তি দেখে এসেছি, তাই আমরা খুব খুশি। আপনি এর কারণ বলে দিন। তখন মহাদেব বললেন, এখন থেকে 60,000 বছর পর নারায়ণ এই মূর্তিতে পৃথিবীতে প্রকাশিত হবেন। যখন রাবণ রাক্ষস রূপে ধরাতলে জন্ম নেবেন, রাবণকে সংহার করার জন্য নারায়ণ এই মূর্তিতে প্রকাশিত হবেন। তিনি 3টি গর্ভে জন্মগ্রহণ করবেন। পিতৃসত্য পালনের জন্য তিনি 14 বছরের জন্য বনবাসে যাবেন। তার নাম হবে রাম এবং আরও 3 জনের নাম হবে ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। সীতা ও লক্ষ্মণ রামের সঙ্গে বনে যাবেন। রাবণকে বধ করে রাম সীতাকে উদ্ধার করবেন। সীতার 2টি যমজ পুত্র সন্তান হবে লব ও কুশ। রাম না হতেই রামায়ণ, যে কথা আমরা শুনি, আপনাদের আজকে সেইটি আমি ব্যাখ্যা করে শোনালাম। এই রামায়ণ পাঠের ফলে কি হয়? মানুষ যত পাপ করে, একবার রাম নাম স্মরণ করলে সব পাপ লাঘব হয়ে যায়। কিন্তু এমনও পাপী আছে যার রাম নাম উচ্চারিত হয় না। তার মুখে পাপে এত জড়তা যে সে রাম বলতেই পারে না। তখন ব্রহ্মা মহাদেবকে জিজ্ঞাসা করলেন, এমন পাপী কোথায় আছে যে রাম নাম সে বলতে পারে না? মহাদেব বললেন, তোমরা যখন ফিরবে তখন এক বনভূমি পাবে। সেই বনভূমিতে থাকে এক দস্যু, সেই পারবে না রাম নাম উচ্চারণ করতে।
তোমরা তাকে রাম নাম উচ্চারণ করাবে, সেই হবে রামায়ণের রচয়িতা। দস্যু রত্নাকরের গল্প আমরা একটু আধটু সবাই জানি। নারদ ও ব্রহ্মা যখন সেই বনে গেলেন, তখন দস্যু রত্নাকর তাঁদেরকে ধরে বেঁধে রাখলেন। বললেন, তোমাদের মেরে আজ তোমাদের বস্ত্র আমি নেব। তখন তারা বললেন, আচ্ছা তুমি যে এই পাপ করছো, এই যে আমরা সন্ন্যাসী একজন, মুনি একজন, তো তোমার আমাদের বধ করতে কুণ্ঠা বোধ হবে না? সামান্য বস্ত্রের জন্য তুমি আমাদের বধ করবে? আর তোমার এই পাপের ভার নেবে কে? আমি রোজ পিতা মাতা স্ত্রীকে খাওয়াই, তাদের প্রতিপালন করি, তারাই আমার পাপের ভাগ নেবে? বলে, আচ্ছা তুমি তাহলে জিজ্ঞাসা করে এসো তারা তোমার পাপের ভার নেয় কি না। বলে, ও আমাকে বাড়ি পাঠিয়েই তাহলে তোমরা পালিয়ে যাবে? বলে, না না, আমরা এখানেই আছি, তুমি তো আমাদের বেঁধেই রেখেছো, আমরা কোথাও যাব না, তুমি ঘুরে এসো। এরপর দস্যু রত্নাকর সকলের কাছেই গেলেন, বাবা মা